একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থির করে ফেলতে পারে দর্শক। মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনো কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরে, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে আমি রাকিব হাসান। আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং আজ আমাদের সঙ্গে আছেন, বলে রাখি, এএফপির ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিন সাজিদ। আমরা আমাদের অতিথির সঙ্গে কথা বলবো, তবে তার আগে যথারীতি একটা প্রতিবেদন দেখাতে চাই, যাতে করে একটা ধারণা পাওয়া যায় যে কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে এবং ছড়িয়েছে। বিএনপির প্রোগ্রামে জয় বাংলা বলায় নাকি এক শিশুকে নির্যাতন করা হয়েছে, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। পরে অনুসন্ধানে জানা গেল দাবিটি মিথ্যা। এটি ছিল ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পিটুনি দেওয়ার ভিডিও। ওদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে। ক্যাপশনে দাবি করা হয়েছে, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আর শিবিরের মধ্যে সংঘর্ষ চলছে, শতাধিক আহত। মুহূর্তে হইচই পড়ে গেল। পরে অনুসন্ধান হলো এবং দেখা গেল এই দাবিটিও মিথ্যা। এটা গেল নভেম্বরে রাজধানীর ৩ কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের একটা ভিডিও। ছড়িয়ে পড়া আরেকটি সহিংসতার ভিডিওতে দাবি করা হয়েছে, এনসিপির বিরুদ্ধে ফেসবুকে পোস্ট করায় এক ব্যক্তিকে নাকি পিটিয়ে হত্যা করা হচ্ছে। পরে জানা গেল এটাও গুজব। ভিডিওটি গেল ২৭ জুনের গাজীপুরে চুরির অভিযোগে এক শ্রমিককে পেটানোর ভিডিও। দর্শক, চলুন শুরুতেই কয়েকটা ফ্যাক্ট চেক দেখে নিই, তারপর আলাপে যাব। বিএনপি প্রোগ্রামে জয় বাংলা বলায় এক শিশুকে নির্যাতন করা হয়েছে এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। কমেন্ট সেকশনে ছড়াচ্ছিল উত্তাপ। এরপর ফ্যাক্ট চেক করে সত্যিটা বের করে আনে রিউমার স্ক্যানার। তারা জানায় ভিডিওর ক্যাপশনে করা দাবিটি মিথ্যা। এটি গেল ১৮ মার্চের ভিডিও। সেদিন রাজধানীর খিলক্ষেতে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে বিক্ষুব্ধ জনতা গণপিটুনি দেয়। সেই ভিডিওটি ছড়িয়ে দেওয়া হয়েছে এই মিথ্যা দাবিতে। এসবের মাঝে ছড়িয়ে পড়ল আরেকটি ভিডিও, যেখানে একটি যুবককে পেটানো হচ্ছে। ক্যাপশনে দাবি করা হয়েছে, যাত্রাবাড়িতে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে নিয়ে পোস্ট করায় যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। তবে ফ্যাক্ট চেক করে জানা গেল পুরো দাবিটাই মিথ্যা। এটি গত ২৭ জুন গাজীপুরের কোনাবাড়িতে চুরির অপবাদ দিয়ে কারখানার অফিসে জানলার সঙ্গে রশি দিয়ে বেঁধে এক শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনার ভিডিও। গত ৮ আগস্ট বিবিসি বাংলায় কলকাতায় আওয়ামী লীগের কার্যক্রম বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন নাকি বলেছেন তিনি দেশে থাকলেও তার ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেতেন না। তবে ফ্যাক্ট চেক করে রিউমার স্ক্যানার টিম জানায়, এমন মন্তব্য সাদ্দাম করেননি, বরং সে দেশে থাকলে গত ১ বছরে ক্যাম্পাসে যেতে পারতেন কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করে এই মন্তব্য করেন। গত ৬ আগস্ট গাজীপুরের শাহপাড়া এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন। এর প্রেক্ষিতে ডেইলি আজকের কণ্ঠ নামে একটি ফেসবুক পেজে দাবি করা হয়, সাংবাদিক আনোয়ার আর নেই, পুলিশের সামনেই যাকে পিটিয়েছিল চাঁদাবাজরা। এই শিরোনামে একটি ফটোকার্ডও প্রচার করা হয়। পরে ফ্যাক্ট চেক করে জানা গেল দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার রিপোর্টার আনোয়ার হোসেন মারা যাননি। পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশও বিষয়টি নিশ্চিত করেন। এখানেই শেষ নয়। এই মুহূর্তে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির বনাম ছাত্রদল সংঘাতে রণক্ষেত্র, আহত শতাধিক। গতরাতে কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে চলছে সংঘাত, এমন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। ছড়িয়েছে আতঙ্ক। ফ্যাক্ট চেক করে জানা গেল প্রচারিত ভিডিওটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় এবং এর সাথে ঢাবি ছাত্রদলের কমিটি ঘোষণারও কোনো সম্পর্ক নেই। এটি গত নভেম্বরে ঢাকার মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের দৃশ্য। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা যাচ্ছে পুরাতন ভিডিওর সাথে ভিন্ন অডিও যুক্ত করে নতুন করে ছড়িয়ে দেওয়া হচ্ছে। সচেতনভাবেই চটকদার শিরোনাম ব্যবহার করা হচ্ছে এবং সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে পোস্ট করা হচ্ছে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়িয়েছে, এবং সরাসরি আলাপে যেতে চাই। আগে জানিয়েছে আমাদের সঙ্গে আছেন এএফপির ফ্যাক্ট চেক এডিটর
ইয়ামিন সাজিদ। ইয়ামিন সাজিদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আরও একবার ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা আপনাকে যে আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা যে অপতথ্যগুলো আসলে ফ্যাক্ট চেক করছিলাম, সেগুলো বিশ্লেষণ দেখছিলাম, আমরা দেখতে পাচ্ছি যে এআই দিয়ে যেমন ফেক ভিডিও তৈরি করে সেগুলো মানুষের কাছে সত্যি বলে প্রচার করার একটা প্রবণতা রয়েছে, এখন দেখা যাচ্ছে যে ভিডিও আসল কিন্তু দাবিগুলো নকল, অর্থাৎ বানানো দাবিতে পুরনো ভিডিওটাকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটু কারসাজি করে। মানে এগুলো আসলে কিভাবে বোঝা যাবে কোনটা ফেক কোনটা আসল? জি, রাকিব, আপনাকে ধন্যবাদ। জি। আপনি ঠিকই বলেছেন যে এআই দিয়ে বানানো ভিডিওর পাশাপাশি এটা তো এআই দিয়ে বানানো ভিডিওগুলো তো হচ্ছে যে একবার লেটেস্ট যেই সংযোজন আমাদের অপতথ্যের যে জগৎ, সেই জগতে। তো এখন আপনি আজকের যেই উদাহরণগুলো দিয়েছেন, যেই মানে মিস ইনফরমেশন এবং বিভ্রান্তিকর তথ্যের উদাহরণ দিয়েছেন, এগুলা বছরের পর বছর ধরে চলছে। ভিন্ন ঘটনার ভিডিও, ছবিকে বর্তমানে কোনো ঘটনার সাথে লিঙ্ক করে প্রচার করা। তো এগুলা কিভাবে শনাক্ত করা যাবে, এইটা অনেক মানে কি বলবো, প্রাথমিক এবং হচ্ছে যে অ্যাডভান্স কিছু আহ, আহ, প্রক্রিয়া রয়েছে। তো তার মাঝে আমি প্রাথমিক যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে ভিডিও এবং যে ছবিটা আপনারা সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা দেখবেন এবং হচ্ছে যে আপনারা চোখে পড়বে, সেটা শেয়ার করার আগে ওই ছবি হলে ছবিটাকে ফোনে সেভ করে বা কম্পিউটারে সেভ থাকলে সেভ করার পরে গুগলে গিয়ে গুগল ফটোজে এবং গুগল রিভার্স ইমেজ সার্চে গিয়ে আপনারা এটা যদি পাল্টা অনুসন্ধান করেন, তাহলে গুগল আপনাদেরকে একটা রেজাল্ট দিয়ে দিবে যে এটা কি এখনকারই ঘটনা নাকি এটা অনেক আগের ঘটনা। যদি অনেক আগের ঘটনা হয়, গুগলে যে রেজাল্ট আপনাকে দেবে, রেজাল্টের সাথে তারিখ দেয়া থাকে, সাল দেয়া থাকে। সো এইভাবে আপনি ছবি শনাক্ত করতে পারেন। এটা কিন্তু খুবই কিন্তু সহজ। এক্ষেত্রে মানে এখান থেকে আবার শুরু করব। মানে এক্ষেত্রে একটা কারসাজি অনেকে করেন, আমরা দেখেছি, সেটা হচ্ছে যে ভিডিওটাকে মিরর ইমেজ করে দেন, অর্থাৎ ডানটাকে বাম দিকে ঘুরিয়ে দেন, একটু কালার বসিয়ে দেন। তাতে কি আসলে ধরা পড়ে গুগলে? অবশ্যই সেটা ধরা পড়ে। ভিজুয়াল ম্যাচটা গুগল খুব ভালোভাবে করতে পারে। সেটা হচ্ছে আপনি ক্লিক করে দেন একটা ছবি অথবা ভিডিওকে, অথবা হচ্ছে যে কি বলবো, উল্টো করে দেন, সেটা গুগল শনাক্ত করতে কি বলবো, সমর্থ। জি, আর কোনো উপায় আছে বোঝার? এটা আমি তো বললাম যে ছবির কথা। ভিডিওর ক্ষেত্রে যেটা করবে না, মানে সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা যারা সচেতন এবং যারা হচ্ছে যে এই ধরনের ফেক ইনফরমেশন থেকে নিজে বাঁচতে চান এবং অন্যকে অন্যকে নিরাপদ রাখতে চান, তারা হচ্ছে যে ভিডিওর হচ্ছে যে স্ক্রিনশট নিয়ে, পৃথক পৃথক স্ক্রিনশট নিয়ে একইভাবে গুগলে ফটোতে এবং রিভার্স ইমেজ সার্চ অপশনে গিয়ে মানে পাল্টা সার্চ করলে গুগল আপনাদেরকে এই ভিডিও সম্পর্কেও তথ্য, যদি এটা এর আগে ঘটে থাকে এবং এর আগে অনলাইনে থেকে থাকে, কেউ পাবলিশ করে থাকে, কোনো মিডিয়া, সামাজিক মাধ্যম ব্যবহারকারী যে কোনো ফর্মে যদি অনলাইনে থেকে থাকে, তাহলে সেখানে আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। তখন আপনারা জানবেন যে এটা আসলে কোন ঘটনার, এবং এটা কি এখন যে ঘটনার দাবিতে ছড়াচ্ছে সেই ঘটনার, এটা কি আসলেই ঢাবিতে ছাত্র লীগ এবং হচ্ছে যে ছাত্রদল শিবিরের সংঘর্ষের, নাকি মোল্লা কলেজ বা সোহরাওয়ার্দী কলেজের মারামারি ভিডিও, সেটা গুগল আপনাকে জানাতে পারবে। এর বাহিরে আপনি যেটা বললেন যে অডিওর কথা, এবং অডিওর ক্ষেত্রে আমরা যেটা বলি, গুগল ক্রোমের একটা এক্সটেনশন আছে যেটা ফ্যাক্ট চেকাররা ব্যবহার করে থাকে, ইনবিড উই ভেরিফাইড নামে একটা সফটওয়্যার। সেখানে হাইপ নামে একটা নামটা আরেকটু বলবেন সফটওয়্যারের নামটা, যাতে করে মানুষ ইনস্টল করতে পারে এটা? জি। ইনবিড উই ভেরিফাইড নামে একটি সফটওয়্যার রয়েছে। এটা গুগল ক্রোমের এক্সটেনশন। আপনি ওখানে গিয়ে এটা ইনস্টল করতে হবে। ইনস্টল করলে আপনি ওখানে এই নানা ধরনের অপশন পাবেন। আপনি ভিডিও কিভাবে ভেরিফিকেশন করতে হবে, ছবি কিভাবে ভেরিফিকেশন করতে হবে, ওখানে কিছু টুলস রয়েছে, সেটা আপনাকে হেল্প করবে আপনাদেরকে। এটা একটা বিষয়। আচ্ছা, আমরা মোটামুটিভাবে যে বিষয়গুলো জানলাম, তাতে করে যেটা হচ্ছে যে আমরা যে কোনো ঘটনা আমাদের চোখে পড়লে আমরা সেখান থেকে হয়তো ফ্যাক্টটা চেক করতে পারবো। কিন্তু এর বাইরে আমার হাতে আর মিনিট দুয়েক সময় আছে, এর মাঝখানে যদি আমাদেরকে বলেন পথগুলো বন্ধ করার উপায়টা কি, অর্থাৎ ঘটনা ঘটার পর সেটাকে ফিল্টার না করে ঘটনা যেন না ঘটে, অপতথ্যগুলো না ছড়ায়, সেই পথ বন্ধ করার উপায়টা কি, যেহেতু আন্তর্জাতিক একটা মাধ্যমে আপনারা কাজ করছেন? এই ধরনের যে কোনো ঘটনার কেন্দ্র করে যে অপতথ্য ছড়ায়, সেটা বন্ধের একমাত্র উপায় হচ্ছে যে
যারা সামাজিক মাধ্যম ব্যবহার করে, এবং ফেসবুকে অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে, ইনস্টাগ্রামে, টিকটকে যারা এগুলো ছড়ানোর আগে আপনাদেরকে নিশ্চিত হওয়া, এবং এই যে বিষয়টা বারবার অনেক মানুষ শেয়ার করছে বা খুব ভাইরাল হচ্ছে, কেন ভাইরাল হচ্ছে এটা সন্দেহ পোষণ করা, যে কোনো কন্টেন্ট সম্পর্কে, এটা ফ্যাক্ট সম্পর্কে সন্দেহ পোষণ করা এবং একটু যাচাই করার যে মন মানসিকতা, এটা যত বেশি গ্রো করবে তত বেশি ফেক ইনফরমেশন ছড়ানোটা বন্ধ হবে। এটা একটা বিষয়। এর বাহিরে আপনি অন্য কোনো নীতিমালা করে এটা বাস্তবায়ন করতে করতে অনেক সময় যাবে। তার চেয়ে বরং হচ্ছে সামাজিক মাধ্যম ইউজাররা যত বেশি সচেতন হবে, তত বেশি এই ধরনের ইনসিডেন্ট, এই ধরনের অপতথ্য ছড়ানোর যে ধারা, সেটা অনেক কমে আসবে। এখন সচেতনতার জায়গাটা তৈরি হবে কি করে সেক্ষেত্রে? সেটা আপনাদেরকে যারা ব্যবহার করেন তারা অনেক সময়, আমরা যেটা করি ফেক ইনফরমেশন, আমরা যারা আন্তর্জাতিক মাধ্যমে কাজ করি, ফেসবুকের থার্ড পার্টি ভেরিফিকেশন এজেন্সি হিসেবে কাজ করি, তারা যেটা করি, যারা ফেক ইনফরমেশন এর আগে ছড়িয়েছে তাদের অনেক পেজ আমরা হচ্ছে যে রেটিং করে দেই। রেটিং করে দিলে হচ্ছে যে তাদের পেজের অনেক সময় রিচ কমে যায় এবং হচ্ছে যে অনেক ধরনের সমস্যায় তারা মনিটাইজেশন সমস্যা পড়ে। তো এই ধরনের অভিজ্ঞতা থেকে অনেকেই শিখতে পারে যাদের অতীতে পেজ এই ধরনের সমস্যার মোকাবিলা হয়েছে। এর বাইরে গুগলের, ফেসবুকের হচ্ছে যে কমিউনিটি স্ট্যান্ডার্ড নামে একটা বিষয় রয়েছে, সেখানে আপনি জানেন যে বিভৎস ছবি দিলে ওরা নিজেরাই এটা কি বলবো করে দেয়, সেন্সর করে দেয়। তো সেটা একটা বিষয় আছে। বুঝতে পারছি। তার মানে সরাসরি প্ল্যাটফর্মের সঙ্গে যোগাযোগটা বাড়ানো। অনেক ধন্যবাদ, এবং নিশ্চয়ই সামনে আয়োজনে এই অংশটা নিয়ে আমরা আবার আলাপ করতে পারি যে কিভাবে আসলে টেক জায়ান্টদের সঙ্গে যোগাযোগটা বাড়ানো যায়। অনেক ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য। ছিলেন আমাদের সঙ্গে এতক্ষণ এএফপির ফ্যাক্ট চেক এডিটর ইয়ামিন সাজিদ, এবং অপতথ্য যা ছড়িয়েছে সেগুলো ফ্যাক্ট চেক করার প্রক্রিয়া এবং সচেতন থাকার জায়গাটা নিয়ে আমরা কথা বলছিলাম। এবং দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে, একইভাবে, এবং আপনারাও যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয় ফেলে, সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেল করতে পারেন। মেল আইডি দেখতে পাচ্ছেন, fns.71tv@gmail.com এই ঠিকানায়। ফেসবুকেও যুক্ত হতে পারেন, www.facebook/fakenewsscanner এই ঠিকানায়। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদের জানাবো। মনে রাখবেন দর্শক, চটকদার শিরোনাম দেখলে ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে অবশ্যই ফ্যাক্ট চেক করুন। থাকুন একাত্তরের সাথেই।